আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি পাকন পিঠা বানাবো, তবে সেটা কিভাবে বানিয়েছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রথমত একটা প্যানে পানি দিয়েছি। এখানে আমি আধা গ্লাসের একটু বেশি পরিমাণে দিয়েছি। আসলে আপনারা যতটা পরিমাণে এখানে পিঠা বানাতে চান অতটুকু পরিমাণ বুঝে আটা দিতে হবে, কারণ আমি এখন এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। এটা স্বাদ পরিমাণ বুঝে এবং দিতে হবে। আর প্রথমত আপনারা যেরকম পরিমাণে বানাবেন, বাসায় যতটা লোক আছে ততটা পরিমাণ পানি এখানে অ্যাড করবেন। তো আমি এখানে গ্লাস মেপে আধা গ্লাসের একটু বেশি পানি দিয়েছি, কারণ অল্প পরিমাণে বানাবো এই জন্য। তো এখন আমি 2 চামচ 2.5 চামচের পরিমাণে এরকম আমি আটা এখানে অ্যাড করেছি। এখন আটাটা সুন্দরভাবে দিয়ে আমি সুন্দর করে এটা সেদ্ধ করে নিচ্ছি। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে একেবারে, মানে একটা সুন্দর একটা পুতার মতো হবে, এরকম হয়ে যাবে। তো সেরকম আমি করে নিচ্ছি। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে। আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিম অবশ্যই লাগবে এই পিঠাটা বানাতে। আর আমি যে বলেছিলাম আমি যেটা করেছি, এখন আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু সময়ের জন্য, কারণ একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে। আর মানে সফট না হওয়া পর্যন্ত এটা মিক্স করতে হবে। সফট না হলে কিন্তু পিঠাটা ফুলবে না। আমার কিন্তু হয়ে গেছে, আমি দেখানোর চেষ্টা করলাম একটু, একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে আবার একটু মানে ঢেকে রাখবো। অল্প পরিমাণ ঢেকে রেখে আবারও একটু হালকা মেখে নিব আমি। হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু হালকা করে মেখে নিতে হবে। এই ডোটা যত সুন্দর করে মেখে নেবেন ততই সুন্দর পিঠাটা হবে এবং সফট হবে। আর খেতে খুবই মজা হবে, সুস্বাদু হবে। আর মুখে দেওয়ার মতো, মুখে দিলেই মানে একদম নরম হয়ে যায়, এরকম হয়ে যাবে। এখন এই পর্যায়ে এসে আমি একটা ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে মনে হবে যে কেমন জানি একটা হয়ে যায়, গায়ে গায়ে মানে লেগে যায় না, মানে কেমন জানি হয়ে যায়। এরকম যদি হয়ে যায় কোনো টেনশন করবেন না, এটা হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখতে মাখতে এটা ঠিক হয়ে যাবে। তো আমি একদম পিছল একটা ভাব হয়ে যায় আর কি। তো খুব সুন্দর করে আমি এভাবে করে আস্তে 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 করে মেখে নিতে হবে। আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে, একটু সময় রেখে দিতে হবে যাতে একটু হালকা একটু হয়। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি এক একটা শেপ দিয়ে নিব খুব সুন্দর করে হাতের সাহায্যে। যতই মাখবেন, যে কোনো জিনিস মাখার উপরে নির্ভর করে আপনার পিঠা। তো আমার পিঠাটা আমি এভাবেই বানিয়েছি। তো এখন আমার হয়ে গেছে। এখন আমি একটা ছোট ছোট করে শেপ দিয়ে নেব। যে কোনো জিনিস করতে পারেন। হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি সুন্দর করে যেরকম আমি খেতে চাই ওভাবে আমি পিঠা যেভাবে বানাতে পারে আর কি। তো আমি একটা কাঠ নিয়েছি, এটা দিয়ে আমি আসলে বানানোর চেষ্টা করলাম। এটা দিয়ে গোল গোল করে হচ্ছে পিঠা। তো এখন একটা ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি হালকা করে। এভাবে করে আপনারা নিতে পারেন। আমার পিঠাগুলো সবগুলো বানানো অলরেডি হয়ে গেছে। আমি ছোট ছোট করে একটু পিস করে শেপ দিয়ে নিয়েছি। এখন এভাবে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো সবগুলো পিঠা আমি এভাবে দিয়ে দিব। তো ভাজা কিন্তু অলরেডি হয় নাই এখনও, কারণ এগুলো সবগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। আর জালের পরিমাণটা একদম নিবাও না, একদম হাই না, এই মিডিয়াম সাইজ রাখতে হবে জালের পরিমাণটা। আর এখন আমি একটু হালকা করে উল্টে দিচ্ছি। এভাবে হালকা করে করে একটু একটু করে উল্টানোর চেষ্টা করলাম আর কি। সবগুলো উল্টে দিচ্ছি, একটা পিঠাও ভাঙবে না, সবগুলো একদম সুন্দর করে ফুলে যাবে। আপনাদের বাচ্চাদের জন্য এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন খুবই সহজে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই খাবারটা। তো এভাবে প্রত্যেকটা আমি ভেজে নিব। তো আমার এখানে 3 প্লেটের মতো হয়েছে, আমি প্রত্যেক বারই একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি আর একটা মানে আমার এক পাতিলে যে কয়টা ছিল সেগুলো ভাজা শেষ। এখন আর এক পাতিল ভাজতেছি। মানে আমি বললাম 3 প্লেটের মতো হয়েছে, তো এই আর একবার ভাজা হচ্ছে আর কি।
এভাবে সবগুলো পিঠে একইভাবে ভাজতে হবে। এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু সবগুলো পিঠা অলরেডি ভাজা হয়ে গেছে, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবগুলোই ভাজা হয়ে গেছে। আর কালারটা আমি এভাবে করে রেখেছি, আপনারা চাইলে আর একটু সাদা সাদা করে রাখতে পারেন। তো এখন আমি একটা প্যানে পরিমাণ মতো দুধ নিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি 1.5 গ্লাস পরিমাণে দুধ নিয়েছি। আর সেখানে আমি পানি দিয়ে চিনি দিয়েছি আপনার 2 চামচ পরিমাণে। আর চিনিটা আমি খেয়ে টেস্ট করে দেখেছি, যদি মিষ্টি আপনাদের দরকার হয় দিতে পারেন। তো আমি খেয়ে দেখেছি। আর এখানে আমি দিচ্ছি একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা অবশ্যই আমি দিয়েছি, কারণ হচ্ছে এটা একটু ঘ্রাণ আসবে, খেজুর একটা ঘ্রাণ আসবে, এই জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিলেও হবে। তো এখন ভালোভাবে আবারও দুধটা আমি জাল দিয়ে নেব। দুধটা একদম ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার দুধটা হয়ে গেছে ঘন। আমি তো এখন এটা একটা ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এখন আমি এই পিঠাগুলো সব এর মধ্যে দিয়ে দিব। আর হচ্ছে আর একটা কথা, এখানে কিন্তু যখন দুধটা দিবে, দুধের মধ্যে যখন ভিজাবেন অবশ্যই দুধটা ঠান্ডা করে নেবেন। আর এখন আমি সবগুলো পিঠা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই দুধটা একদমই ঠান্ডা হয়ে গেছে। অ্যাড করে দিয়ে একটা চামচের সাহায্যে সবগুলো একটু মিশিয়ে দিতে হবে হালকা হাতে। এভাবে হালকা হাতে একটু একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই ঢাকনা দিয়ে আপনার 2 ঘন্টার মতো রেখে দেবো। এটা কিন্তু ভিজানো ছাড়া আপনারা এমনিও খালি খালি বাচ্চারা খেতে পারে। দুধ পাকন পিঠে আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর হয়েছে। আর এভাবে বাসায় খুব সহজে বাচ্চাদের বানিয়ে আপনি দিতে পারেন। আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। আমার পিঠেটা অলরেডি হয়ে গেছে, আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। একদম সফট হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে এবং মজা হয়েছে খেতে। আর এতটা টেস্ট হয় এই পিঠেগুলো। আমি তো ছোট ছোট করে পিস করে বানিয়েছি, আপনারা চাইলে বড় করে পিস করে বানাতে পারেন। আমার কাছে ছোটোটা ভালো লাগে, এই জন্য ছোটো করে পিস করে বানিয়েছি। একদমই সফট হয়ে গেছে, মানে মুখে দিলে একদম গলে যাবে এরকম একটা ব্যাপার। আমি একটু হাতের সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখেন